চাকরিজীবীদের জন্য শুক্রবারটা একটু স্পেশাল। আর শুক্রবারটাই তারা হাতে সময় পায় একটু ঘোরাঘুরি করার জন্য। যেহেতু আমার হাজবেন্ড শুক্রবারে বাসায় থাকে, তো শুক্রবারটাই আমার জন্য খুব আনন্দের দিন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমার ফ্রাইডে ব্লগ। ফ্রাইডে ব্লগ বলতে গেলে এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের। তো শুক্রবারের আমি ২টা ভিডিও মানে ব্লগ আপলোড করব, যেহেতু অনেক বড় হয়ে যাবে। আর অনেক বড় ব্লগ অনেকে দেখতেও চায় না, যার জন্য ভাবলাম ২টা পার্টে দেই, আমি সকালবেলা কি করলাম আর বিকালবেলা কি করলাম। তো এটা হচ্ছে আমার শুক্রবারের সকালের যেই ব্লগটা, সকাল থেকে দুপুর পর্যন্ত, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে চলে গেলাম মানে নাস্তা করতে। নাস্তা করার পর হচ্ছে আমি বিছানা গুছাইছি, কারণ আমার হাজব্যান্ড একটু লেটে ঘুম থেকে ওঠে। যেহেতু প্রতিদিন অফিস থেকে দেরিতে আসে, ওইরকম একটা পায় না, সকালবেলা ঘুমাতেই পারে না। তারপর অনেক সকালেই ওঠা হয়, তা না হলে আমি প্যান প্যান করতে থাকি যে এখন ওঠো না কেন, ওঠো না কেন, খাবার খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আমি কথা শেষই করি না। দেন আমার হাজব্যান্ড হচ্ছে মানে সবকিছু ভুলে মানে উঠে পড়ে, কি আর করবে, বোর প্যারা নিতে পারে না বেটা। যাই হোক, আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছালাম। এটা আমার শান্তির জায়গা। দেন হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিব। আর আমি হচ্ছে কি করি, শুক্রবারে অত কাজ রাখি না, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে। আমি শুক্রবার বাদ দিয়ে আমার ঘর মোছা, কাপড় ধোয়া এগুলো আমি কখনোই শুক্রবারে করি না। কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকে, আমি চাই না ওই সময়টা আমি অন্য কাজ করে অন্য কাজ করে ফুরিয়ে ফেলি। আমার যতটুকু সময় সেটা আমি আমার হাজব্যান্ডের সাথে কাটানোর চেষ্টা করি। আমি অন্য কোনো কাজে যাই না, জাস্ট রান্না বান্না করি, এই পর্যন্তই। ঘরটা ঝাড়ু দিয়ে আমি হচ্ছে দুপুরে রান্না করতে গিয়েছিলাম, কিন্তু আমি এডিট করার সময় সকালের এগুলো হচ্ছে সকালের নাস্তা করার পর, কারণ ও তো ঘুমায় থাকলে তো ঘরে আলো লাইট জ্বালানো যাবে না, জানলা খোলা যাবে না। যার জন্য নাস্তা করে দেন হচ্ছে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম। ঘরটর আমি সুন্দর করে ঝাড়ু টাড়ু দিতেছি এদিক দিয়ে, যেহেতু শুক্রবার জুমার নামাজের দিন, নামাজ পড়তে যেতে হবে। আর সকালবেলা আমি আমার হাজব্যান্ডকে ফার্স্টে একটু পাস্তা করে দিয়েছিলাম। আহামরি কিছুই দেই নাই পাস্তাতে, শুধু একটা ডিম দিয়ে পাস্তাটা হচ্ছে আমি ওকে করে দিয়েছিলাম। আমি এমনি না সচরাচর পাস্তা খাই না, তবে এই যে ম্যাজিক মশলা, যেটা ম্যাগি নুডলসের না কিসের এটা জানি, এটা দিয়ে পাস্তা রান্না করলে আমার কাছে খেতে খুব ভাল লাগে। আর আজকে আমার মনটাও ভালো, বিকালে আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো কোথায় ঘুরতে যাব সেটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। ওই ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড দিব, দেন আপনারা দেখতে পারবেন আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। আর এই যে এই অল্প পাস্তাই আমি রান্না করেছিলাম, তো খেতে যে এত মজা হবে আমি ভাবি নাই, তাহলে আরও বেশি করে রান্না করতাম। আর ওই দিনকার ওয়েদারটাও ভালো ছিল, হঠাৎ করে বৃষ্টি আবার রোদ, কি যে একটা অবস্থা হয়েছিল ঘুরতে যাওয়ার পর, সেটা আমি পরে বলতেছি পরের ভিডিওতে। দেন এই তো আমি আমার হাজবেন্ডকে ঘরে বিছানায় খাবার দিচ্ছি। ইস, কি যে শান্তি, আমাকে যে যদি কেউ বিছানায় খাবার দিত। তো আমি এখানে হচ্ছে আমার ফ্রোজেন যে পরোটা রুটি সেগুলো বের করে নিয়েছিলাম, সেগুলো ভাজবো। আর একটু বুটের ডাউল রান্না করে রাখছিলাম রাত্রে, সেটাই গরম করব। এই যে সেটাই আমি ডাউল গরম করে দিচ্ছি আমার হাজবেন্ডকে, সে এগুলাই খাবে। তো খাচ্ছিল, আমি খাবো না খাবো না বলে আবার খেতে যায়, দেখেন এই সবটুকু পরে আমি খাইছি। তো যেহেতু আজকে শুক্রবার, ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি, পর ভাবলাম বিরিয়ানির মশলা দিয়ে একটু হলুদ মরিচ বেশি করে দিয়ে একটু খিচুড়ি খিচুড়ি ভাইবস রান্না করি, যেন খেতে যেন একটু খিচুড়ি খিচুড়ির মতন লাগে। তো হচ্ছে আমি বিরিয়ানির মশলা দিয়ে ধরতে গেলে খিচুড়ি বিরিয়ানি দুইটাই পাকায় ফেলাইছিলাম, দুইটাই একটার মধ্যে দুইটার স্বাদ, একের ভিতর দুই হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ড একবারের খাবার আরেকবার খাইতে চায় না, ওর ভালো লাগে না। যার জন্য অল্পই রান্না করি সব কিছু। তারপর ওদিন কেন জানি না একটু বেশি হয়ে গেছিলো, তো বলতেছে এত বেশি কেন রান্না করছো তুমি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে শুক্রবারের দিনটা খুব ভালো কেটেছিল। একটু খারাপও কেটেছিল, কারণ হঠাৎ করে আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, আমাকে বাসায় নামিয়ে দিয়ে মনটা একটু খারাপ ছিল। তবে যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই তো আমার খিচুড়ি বিরিয়ানি হয়ে গেছে। তো যারা আমার ব্লগটি এই পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন দেখে থাকলে। আর যারা পুরাতন আমার ভিডিও দেখতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।